একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে, বাস্তবে তা খুবই কমই আশানুরূপ হয়। বাস্তবটা বড়ই কঠিন। নারীর বুক ভাঙা বোবা কান্না শুরু হয় বিয়ে নামে এই সম্পর্কের মধ্য দিয়ে। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে, যাকে নিজের বাড়িতে কোনো দিন এক গ্লাস জল ভরে খেতেও হয়নি। সে বাড়ির সব কাজ আর নিজে সামলাচ্ছে। আজ সহ্য করা শিখে গেছি, এটাই হয়তো জীবন, আর এরই নাম সংসার। এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না। নিজে ডিম ভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে যায়। প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, হয় পরিবারের সাথে আর না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও আর মানিয়ে নাও। এভাবে মেনে নিতে নিতে এক সময় সে নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারোর জানা হয়ে ওঠে না। তো রাধে রাধে বন্ধুরা, অনেকক্ষণ নিজের মনের কষ্ট বলো আর নিজে যাইটুকু মনে আসে একটু বলেই ফেললাম বন্ধুরা, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভালো আছি। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটা ভীষণ বাড়িয়ে দেয়। তাহলে চলো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতে পেলে প্রথমেই চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কিন্তু এই যে সমস্ত কাজ সেরে নিলাম, কারণ আমার এই যে রান্নাঘরটা ঝাড়ু দেওয়া, তার সঙ্গে সঙ্গে উনানটাকে একটু পেড়ে নিলাম। তারপরে চলে এসেছি আমার বেডরুমটাতে। তবে বেডরুমটাতে এসে দেখো খুব একটা কাজ আমাকে বিশেষ করতে হয় না, কারণ আমাদের এই যে জানো তো মাদুর বিছিয়েছি আর বিছানার উপরে। তবে একটা কাণ্ড কি জানো তো, তোমাদের দাদাভাই আবার এই মাদুরের উপরে শুতে একদম পছন্দ করে না। ও আবার এই যে কাঁথাটা আছে, ও কাঁথাটা পেতে আবার শুয়ে। তো আমার কিন্তু ভীষণ পরিমাণে মাদুরে ঘুমোতে ভালোই লাগে। আর বিশেষ করে কি জানো তো, এই গরমকালটা তো অবশ্যই মাদুরে শুতে খুবই ভালো লাগে। তো যাই হোক, দুজনের দুরকম মত। তো যে যার শরীর বলো আর যে যার মন বলো একই রকম হয় না। তো একই মায়ের পেটে তো সবাই না, তো যার যেমন মানে ক্ষমতা বলো আর যার যেমন বুদ্ধি বলো আর যার যেমন সহ্য করার ক্ষমতা সে সেটাই করবে। তো যাই হোক, ওইদিকে দেখো বিছানাটা কিন্তু বেশ সুন্দর করে ঝেড়ে নিলাম। তো ঝাড়ার পরে কিন্তু চলে এসেছি দেখো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। তবে এখনও পর্যন্ত চান করতে যায়নি। তবে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন যেমন আমি 6:30 নাগাদ ঘুম থেকে উঠি, তবে আজকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম বেশ 6টা। তবে 6টা বাজতে 10 মিনিট বাজে তখনও উঠেছিলাম। উঠে কিন্তু একটু এধার ওধার নড়ছিলাম, কারণ ওই যে কোমর বলো আর এই যে সিদ্ধাটা তো ভীষণ পরিমাণে ব্যথা। তো ওই কারণে হুট করে কিন্তু উঠতে পারছিলাম না। তবে ওই বিছানার মধ্যেই না একটু ব্যায়ামটাও সেরে নিয়েছিলাম। তো তারপরে উঠে সমস্ত কাজ বাজ সেরে এখন চান করে চলে এসেছি আমি পুজোটা দেওয়া বলে। তবে পুজোটা দেওয়া আমার হয়ে গেছে। তবে আজকে সাদা ফুলই বেশিরভাগ ছিল, ওইটা দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো একটু মুড়ি খেয়ে নিচ্ছি। তবে আগের দিনে যে দুটো রুটি করেছিলাম, 2 পিস রুটিও আছে। আর এইদিকে দেখো একটু মুড়ি মেখে নিতে বলেছিলাম আমার যাকে, তবে মুড়ি মেখেছে আর সঙ্গে কিন্তু একটু চাও হয়েছে। তবে ওই যে চা খেয়ে আর সমস্ত কিছু ধোয়া পোছা করতে হবে। তো ওই যে হটপট ওতে কিন্তু রুটি ছিল, তার সঙ্গে সঙ্গে চায়ের লোকই তো সব কিছুটা ধুতে যাব বলে আমি বাইরে বের করে দিলাম। তবে তার আগে কি করছি বলো তো, ওই যে একটু দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি। তবে এই দুয়ারটা জানো তো আমি প্রত্যেক দিন মানে সারা দিনে বলতে পারো 5 থেকে 6 বার পর্যন্ত আমি ঝাড়ু দিই। যেহেতু আমরা খেয়েছিলাম ওখানে দেখো এই যে মুড়ি বলো আর এই যে রুটি, তো যাই হোক কিছু গুঁড়াগুড়ি তো আছে, এগুলোকে আবার ঝাড় দিয়ে দিচ্ছি। তবে ঝাড়টা দিয়ে দিই, ঝাড় দেওয়ার পরে কিন্তু ওই যে চা খাওয়ার বাসনগুলোকে কিন্তু আমি ধুতে চলে যাব। ওখান থেকে চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে এসে জায়গার মতো রেখে দিই। তারপরে কিন্তু সবজি কেটে যাব। তবে এখনও পর্যন্ত রান্নার ব্যবস্থা কি করব না করব ভেবে পাচ্ছি না। তবে আসি কি সবজি আছে না আছে দেখে কিন্তু আমি রান্নাটা বসাবো। তো আজকের ভিডিওটা যদি কোনো নতুন অতিথি হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি এই ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। ভিডিও এর পর্যায়ে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না।
তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো পুরনো বন্ধুদের তো আমার কিছু বলাই নেই, অলরেডি যে কাজটা করে রেখেছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা পাশে না থাকলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো কি বন্ধুরা? তো আমাদের ভালোবাসা এবং একটু আশীর্বাদ এবং একটু পাশে থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই চাই। তবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার যেমন পড়তেও ভালো লাগে, আর বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ পরিমাণে আশায় থাকি যে তোমরা কে কীভাবে আমাকে কমেন্টগুলো করছো। তো যাই হোক, ওইদিকে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো চলে এসেছি এখন কিন্তু রান্না করে, আর এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এখন দেখো সবজিটা প্রায় শেষের পথে, আর এইদিকে দেখো আমার কিন্তু ভাতের হাঁড়িটা ভাত হয়ে গিয়েছে। তবে ভাতটা গড়ি দিয়ে সমস্ত কাজ করে নিয়েছিলাম, কড়া হাঁড়ি মেজে, তো রান্নাঘরটাকে মেজে টেজে চলে এসেছি, মানে পরিষ্কার করে চলে এসেছি। দেখো আজকে কি রান্না করেছি জানো তো? একটু এই যে একটা কাঁচকলা ছিল, বেগুন আলু দিয়ে একটু নিম রসা করে নিয়েছি, আর সঙ্গে করেছি দেখো পটল আলুর রসা করেছি। তবে এটাই আজকে দুটো মেনু করলাম, আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। তবে খুব তাড়াহুড়ো করে খাওয়া হবে তো, দেখি কতটা কি খেতে পারি। তবে খাওয়া দাওয়া সেরে একেবারে চলে যাচ্ছি কাজে। তবে জানো তো, কয়েকদিন ধরে কিছু কিছু বাজার আমার বাড়ন্ত হয়ে গিয়েছিল। তবে যেসব মানে বাজার তোমাদের দাদাভাই আনে না, জানো, বলেও আনে না। তবে আগে কিন্তু আমাকে চা খেতে দেবে না বলে চা চিনিটা আনতে খুবই বিরক্তি হতো। তবে এখন কিন্তু বেশ এনে দেয়, কোনো বলার নেই। তবে এই যে টুকটাক আর কি, আমার এই যে বিশেষ কিছু এই যে ম্যাগিটা প্রয়োজন আছে, তারপরে আরও কিছু কিছু জিনিস আমার কিন্তু পার্সোনাল প্রয়োজন, সেটা কিন্তু তোমাদের দাদাভাই কোনো মতেই আনতে চায় না, বা ওর কিন্তু কি বিরক্তি ভাব লাগে। তো আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তো আসার পথেই কিন্তু এই যে মুদিখানা দোকানে ঢুকে গিয়েছিলাম, আমার কিন্তু বিশেষ কিছু বাজারটা সেরে নিলাম। আর বাকি যাবতীয় বাজার কিন্তু তোমাদের দাদাভাই আনে, পার্সোনাল যেসব জিনিস থাকে আমাদের এক্সট্রা মেয়েদের, ওগুলো তো আর তোমাদের দাদাভাইকে দিয়ে আনানো যায় না। তো এই জন্যে কিন্তু আমি নিজেই কিন্তু ঢুকে গিয়েছিলাম দোকানে। দেখো আমি বাজারটা সেরে নিয়েও কিন্তু বাড়ি চলে এসেছি। তবে আজকে জানো তো ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা, তবে সকালবেলা দিকে একটু একটু বৃষ্টিও হয়ে গিয়েছিল। আর এই এতটাই মেঘলা, তবে জামা কাপড়গুলো তুলছিলাম না, শুকনো হচ্ছিল না। তো এখন বাড়ি ফিরে এসে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তবে জামা এখনও চেঞ্জ করলাম না, তো বাড়ির সমস্ত কাজ সেরে নিই, তো তারপরে কিন্তু চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। এখন চলে যাব নিচে। তো ওই যে নিচে গিয়ে কিন্তু সমস্ত কাজ বাজগুলো সেরে নিই, তো তারপরে একেবারে তোমাদের সামনে সন্ধেবেলা আমি উপস্থিত হয়ে যাচ্ছি। তবে জানো তো আজকেও চাটা খেলাম না, কারণ এই কারণে যে অনেকটাই পরিমাণে গরম পড়ে গিয়েছে। তো তবে অফিসেও একটু চা দিয়েছিল, আমি তবে আজকে চাটা খাইনি। তো অফিসে একটু ঠান্ডাও দিয়েছিল, তবে ঠান্ডাটা খেয়েছিলাম, তো যার কারণে আর চাটা খেলাম না। তো বাড়িতেও এসে আর চা তৈরি করে খেলাম না, গরম লাগছিল। তো দেখো এখন কিন্তু চলে এসেছি একটু আলু সেদ্ধ ভাত করব বলে। তো আজকে কিন্তু অনেক দিনের পরেই ভাত রান্না করছি। তবে ওই যে আলু, টমেটো, পটল সব রকম দিয়েছি, কুঁদরিও সেদ্ধ দিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুটো পেঁয়াজি আনতে। তবে দেখো উনুন গড়াতে আমি কিন্তু একা নেই, ওইদিকে কিন্তু আমার একজন ভাসুরের মেয়ে বসে বসে কথা বলছে, আর আমি ওর সঙ্গে কিন্তু কথা বলতে বলতে কাজগুলো করেও নিচ্ছি। আর এইদিকে তোমাদের সঙ্গেও কিন্তু আছি। তো যাই হোক, ওইদিকে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। তবে ভাতটা নিয়ে চলে এসেছি এ বাড়িতে এসে, কিন্তু দেখো পাখা চালিয়ে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। তবে ওই যে দেখো আলু সেদ্ধ আর পেঁয়াজি দিয়ে এই ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো শুকনো ভাত রাতে কিন্তু খেতেই ভালো লাগে, কারণ সারাদিনে অনেকগুলো করে সবজি খাওয়া হয়, তো রাতে কিন্তু আর সবজি খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, হালকা করে ডাল সিদ্ধ করলে হয়, তাতেও কিন্তু সময়ে ইচ্ছে করে না, আর তাছাড়া খেতেও ইচ্ছে করে না। তো এটাই যেন আমাদের ভালোই লাগে আলু সেদ্ধ ভাত খেতে। তো তোমাদের বন্ধুদের কারে কারে এমনভাবে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তবে আজকে তোমাদেরকে না একটু রাতের রুটিনগুলো শেয়ার করলাম, যে কি করি আমি রাতে, কি কি কাজ করি। ওইদিকে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু সমস্ত কাজ সেরে নেবো, ওই যে বাসনগুলোও ধুয়ে নেব, আর ওখানে কিন্তু লাতাটাও দিয়ে দেব। কারণ শুকুড়েটা আমি ফেলে রাখতে একদমই পছন্দ করি না। ওই যে পোকা মাকড় বলো, আরশোলা বলো, এরা কিন্তু শুকুড়েটাগুলো খেয়ে কিন্তু আর এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো যাই হোক, তো এখানে কিন্তু এই কারণেই আমি কিন্তু শুকুড়িটা রাখতে পছন্দ করি না, রাখি না। তবে এক আধ দিন কিন্তু আমি কিন্তু এই যে শুকনো খাবার হলে অনেক সময় রেখে দিই। তবে ভাতের খাবারের কিন্তু বাসনগুলো আমি বিশেষ করে এই ঘরে রাখি না, অনেক সময় রান্নাঘরেই রেখে দিই, কারণ রান্নাঘরে ওখানে তো আমাদের যাওয়া আসা হয় না, ওখান থেকে গিয়ে কিন্তু পরবর্তীকালে আমি নাতাটাও দিতে পারি। তো যাই হোক, ওইদিকে দেখো বাসন টাসন ধুয়ে এখন চলে এসেছি, একটু শিলাজুত ভিজিয়ে দিই। তবে অনেক দিন 2 দিন 3 দিন হলো কিন্তু শিলাজুতের শরবতটা খাওয়া হচ্ছিল না।
তো আবার চলে এসেছি দেখো সেলাই জুতের শরবতটা ভিজিয়ে দেওয়ার জন্য। তবে আজকের অন্যান্য দিন যে ভুলগুলো করি সকালবেলা কিন্তু বাতাসা দিয়ে দিই, তবে আজকে কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, কারণ একদম কাজ মিটে যাবে। সকালবেলা কিন্তু আমাকে তাড়াহুড়ো করে বাতাসা ভিজিয়ে আবার বাতাসটাকে গুলানোর কাজ থাকবে না। ভিডিওর অন্তিম সময় চলে এসেছি, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই আমি সমাপ্ত রাখছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসছি আবারও একটা নতুন দিনে। টাটা, রাধে রাধে।